মাশাআল্লাহ, জবা ফুল গাছে দুইটা ফুল হয়েছে। দেখো গাইস, আমাদের ফুল গাছে দুইটা ফুল এসেছে, জবা ফুল গাছে। এই তো আরো একটা। যাই আরবিকে ডাকি, আরবিকে ডেকে তারপরে ফুল গাছে ফুল দেখাবো। আরবি, দেখে যাও একটা জিনিস। কি দেখবে? জবা ফুল গাছে দুইটা ফুল হয়েছে। আরবি দেখে যাও। দেখো দেখো, যাও যাও। হ্যাঁ, দেখেছো? আরো একটা আছে আরবি, ওই তো উপরে। তোমাকে ছিঁড়ে দেবো? বাবা তো বকা দিবে। ফুল গাছে ফুল, ফুল হাতে নিতে নাই, হাতে মানায় না। ফুল গাছে ফুল মানায়, বুঝেছো? ধরে না আরবি। আরবি, তুমি ফুল ছিঁড়ে ফেলেছো। দেখেছো কেন ছিলে, দুষ্ট ছেলে? কানে পড়বা? না, পড়ো। আরবি মেয়ে সেজেছে ফুল পরে। দেখো বন্ধুরা, কেমন লাগে আরবি দেখি। আরবি দেখো বন্ধুরা, ওই তো ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে, ওই তো জবা ফুল গাছ, এই যে মাথা কানে পড়েছে। দেখি আরবি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি বানানো শুরু করে দিয়েছি। সাদা রুটি পাতলা পাতলা করে বানিয়েছি। তো এখন এগুলো ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু সবাই ভালো আছি। তো প্রতিদিন কিন্তু রুটি বানানো হয় না, আজকে আরবি বাবা বাসা আছে তাই রুটি বানাচ্ছি। আর এই দিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো একটু পরে দুপুরে রান্না শুরু করে দেবো, নাস্তা টাস্তা করে রুটি আর চা বানাবো। আজকে সকালে নাস্তা রুটি আর দুধ চা। আমার কিন্তু চা বানানো হয়ে গেছে, এখন নাস্তাটা করবো আগে। দুধ চা খেতে কে কে পছন্দ করেন? আমি কিন্তু দুধ চা খেতে খুব পছন্দ করি। রং চা তেমন একটা ভালো লাগে না, কিন্তু রং চা স্বাস্থ্যের জন্য ভালো। দুধ চাতে তো কোনো উপকার নেই, দুধ চা ক্ষতি করে, কিন্তু রং চা উপকার আছে, তারপরেও মানুষ খায় প্রতিদিনও। এই তো আমাদের চা কিন্তু রেডি, সাথে আছে সাদা পাতলা পাতলা রুটি। আরবি চলো এবার চাটা খেয়ে নেবে। আজকে বিস্কিট আর চা নেই, আজকে হচ্ছে রুটি আর চা। জন্য রান্না করবে। এই তো গরুর মাংস নাস্তা করে আসলাম। গরুর মাংসটা এতক্ষণে ভিজে একটু নরম হয়ে গেছে, মাংসটা ধুয়ে নিয়েছি। এই তো একটা পেঁপে, কত বড় একটা পেঁপে, এই পেঁপে দিয়ে আজকে গরুর মাংস রান্না করব। আমি বেশিটাই গরুর মাংস বা মুরগির মাংস রান্না করি পেঁপে বা লাউ বা পাতাকপির দিলে পাতাকপি দিয়েও রান্না করি। তো আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লাগে, একটু ঝোল ঝোল রান্না করি, ভুনাটা একটু কমই করি। তো আপনারা কে কে সবজি দিয়ে রান্না করতে মাংস পছন্দ করেন? আমি কিন্তু অনেক পছন্দ করি এবং খেতেও ভালো লাগে, স্বাস্থ্যকর অবশ্য। তো এখন এটা রান্না করবো, পেঁপেটা কেটে নেবো প্রথমে। তো পেঁপেটা কিন্তু এরকম ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন রান্না করব একসাথে মশলা টশলা সব দিয়ে, তারপরে মাংসটা বসিয়ে দেবো, পেঁপেটা আর মাংসটা হওয়ার আগে দিয়ে। তো আমার কিন্তু এই যে গরুর মাংস রান্না করছি, মাংসের মধ্যে কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। মাংসটা প্রথমে কষিয়ে নিয়েছিলাম। তো আরবি বাবা বলছিল মাংসের মধ্যে যেন 2-3টা লেমন ঘাস দিয়ে দিই। তো এই তো বারান্দায় এসেছি লেমন ঘাস নেওয়ার জন্য। তো 2টা পাতা নিয়েছি। তো এখন এটা মাংসের মধ্যে দিয়ে দেবো। আর প্রথমে ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়ে পরে এখন এটা এই যে মাংসের মধ্যে টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে। তো দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, তাই দিলাম আর কি।